তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষ হরর মুভি এত পছন্দ করে কেন? ভয় পায়, চমকে ওঠে, তারপরও আবার আরেকটা হরর মুভি চালিয়ে বসে। অনেকের কাছেই এটা অদ্ভুত লাগে, মানে মানুষ ইচ্ছা করে ভয় পেতে যাবে কেন? কিন্তু মনোবিজ্ঞান বলে ব্যাপারটা আসলে শুধু ভয় পাওয়া না। এটা নির্ভর করে মানুষের মস্তিষ্ক কিভাবে ভয়, উত্তেজনা আর আবেগকে অনুভব করে তার উপর। চলো দেখি হরর সিনেমা পছন্দ করা মানুষদের মধ্যে কি কি জিনিস বেশি দেখা যায়। ১. তারা নিরাপদে ভয় পাওয়ার অনুভূতি উপভোগ করে। হরর সিনেমা দেখার সময় মনে হয় কিছু একটা ভয়ঙ্কর ঘটছে, হার্টবিট বেড়ে যায়, শরীর রিয়্যাক্ট করে, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো তুমি আসলে নিরাপদে আছো। এই নিরাপদ ভয় অনেকের কাছে মজার লাগে। তারা ভয়কে এড়িয়ে চলে না, বরং নিরাপদে থেকে সেই অনুভূতিটা উপভোগ করে। ২. তারা একটু বেশি এক্সাইটমেন্ট খুঁজে। কিছু মানুষের কাছে সাধারণ জিনিস খুব একটা এক্সাইটিং লাগে না। তারা এমন কিছু পছন্দ করে যেটা ইন্টেন্স, নতুন আর ইমোশনালি স্ট্রং। হরর সিনেমা খুব দ্রুত সেই এক্সাইটমেন্ট এনে দেয়, তাই তাদের কাছে ভয়ও এক ধরনের এন্টারটেনমেন্ট হয়ে যায়। ৩. তারা নিজের ইমোশনাল লিমিট টেস্ট করতে পছন্দ করে। হরর সিনেমা শুধু গল্প দেখার বিষয় না, অনেক সময় এটা হয় নিজের রিয়াকশন দেখার একটা উপায়। কতটা ভয় পেলে তুমি প্যানিক করো, চাপের মধ্যে তুমি কাম থাকতে পারো কিনা, এই জিনিসগুলো মানুষ অবজার্ভ করে। কিছু মানুষ হরর সিনেমার মাধ্যমে নিজের ইমোশনস আরও ভালোভাবে বুঝতে চায়। ৪. তারা বাস্তব আর কাল্পনিক জিনিস সহজে আলাদা করতে পারে। সব মানুষ ভয়কে একইভাবে নেয় না। কেউ সিনেমা শেষ হওয়ার পরও ভয় নিয়ে ঘুরে বেড়ায়, আবার কেউ মুভি শেষ হতেই একদম নর্মাল হয়ে যায়। যারা হরর সিনেমা এনজয় করে তারা সাধারণত জানে এটা শুধু একটা গল্প। তারা ভয়টা ফিল করে ঠিকই, কিন্তু সেটার মধ্যে হারিয়ে যায় না। ৫. তারা ভয়ের পর স্বস্তি অনুভব করে। হরর সিনেমা পুরো সময় একটা টেনশন তৈরি করে রাখে, কিন্তু সিনেমা শেষ হলে হঠাৎ একটা রিলিফ আসে। আর মজার ব্যাপার হলো, টেনশন যত বেশি হয় রিলিফটাও তত স্যাটিসফাইং লাগে। তাই অনেকের জন্য হরর সিনেমা একটা সাইকেলের মতো হয়ে যায়, ভয় থেকে, টেনশন থেকে, তারপর রিলিফ। মনোবিজ্ঞান একটা জিনিস পরিষ্কারভাবে বলে, হরর সিনেমা পছন্দ মানেই তুমি অদ্ভুত না। এটা শুধু তোমার মস্তিষ্ক ভয়কে একটু অন্যভাবে প্রসেস করে। এমন আরও মানুষের মনের ভেতরের গল্প জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমরা শুধু মানুষকে দেখি না, আমরা বুঝি তারা কেন এমনভাবে থাকে।